আমি এই এলাকার চেয়ারম্যান, আর আমি এলাকার কমন ম্যান। লোকে আমারে কয় ব্যাটম্যান। আমি কই সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান। হ্যালো ডিকোডার্স আর্মি, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আপনাদেরকে কবিতা শোনাবো সুরে। হলুদ মা নিবেদিত, আগুন খুব আবেগিত। না মানে যেইভাবে বাড়াইতেছে তাতে আবেগ না থাকলে সম্ভব না। আবার সেই ডাইনোসর আমলের স্টাইল। এইবার মানাইছে, বউ নিয়ে পালাচ্ছে, গুন্ডাদের সাথে যুদ্ধ করতেছে, জঙ্গলে দৌড়াইতেছে, পুলিশ পিছনে লাগছে, আবার মারামারি করতেছে, আবার গুন্ডারা পিছনে যাচ্ছে। মারাত্মক যুদ্ধ। সিনেমার নাম বউ নিয়ে যুদ্ধ না দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ দিলেই তো পারতেন। কামিং সুন। দুনিয়ার মধ্যে যত উঁচা মানের সিনেমা আছে সব সিনেমার মধ্যে কামিং সুন লেখা থাকে। আগুন ধরাইলো, এদের লাগাই দিল। এখন দেখেন দেখা মনে হইতেছে জঙ্গলের সব ময়লা পোড়া দিছে। ভাই ভিএফএক্স ইউজ করতে পারেন নাই বুঝছি, কিন্তু নকল কিছু তো একটা দিতে পারতেন তাই না? ওসমান তোমাকে বিয়ে করে চাঁদে উঠতে চায়। কই উঠতে চায়? চাঁদে উঠতে চায়। বিয়া কইরা মানুষ ছাদে কেমনে উঠে? আমি তো জানি বিয়া কইরা মানুষ উঠে। আইছে আসল পুরুষ। তুই করবি না, তোর বাপ করবে। মেয়ে তো করবো, মেয়ের বাপে করবো, মেয়ের বাপের লগে যাবা। এই সিনটা আমি কই জানি দেখছি মনে হইতাছে। মনে পড়ছে এটা তো আমি হুরমতি সিনেমার ট্রেলারে দেখছিলাম। তার মানে বউনিয়া যুদ্ধ সিনেমাটা হুরমতি সিনেমাটিক ইউনিভার্সাল সিনেমা। প্রডিউসার খরচ করছে, শুভকামনা রইল, কিন্তু সাবধান, অলরেডি কিন্তু আপনার নামের পাশে লাল বাতি জ্বলতেছে, বুঝছেন তো? ডিরেক্টর আপন মনে কইরা সিনেমাটা বানাইছে, খুব বাজে। এই সিনেমায় কিন্তু মারাত্মক একটা প্লট আছে। চলেন শুনে আসি। এই সুদর্শন পুরুষ নায়ক, এই খালা নায়িকা, অমিত কাকা ভিলেন। কাহিনী সিম্পল, নায়িকা খালারে পছন্দ করে ভিলেন, জোর করে বিয়েও করতে চায়, থ্রেট দেয়। তুই করবি না, তোর বাপ করবে। এজন্য নায়ক খালারে নিয়ে ভাগে। রাস্তায় পুলিশ গুন্ডা সব তাদের পিছনে লাগে। মাঝে মধ্যে কাবিলা কাকা এসে বস্তা থেকে বাইরে সস্তা কমেডি করে। ওরে বাপ। একটু পর আবার আইটেম গার্ল আসে। ধারাবাহিকভাবে নিম্নমানের মুভিতে আইটেম গানে নাচার জন্য বিপাশা আন্টির মুখের মধ্যে 2-4টা নোবেল ঢিল মারা দরকার। হৃদয়ের দরজাটা খোলো। ভাই তোরা এটি কি করতাছস? নাচতাছস নাকি ব্যায়াম করতাছস? ভিলেন কাকুও নাচে। মনের ঘরে যেতে চাই জলদি। এটি কি করতেছেন আপু আপনি? মানে এটা কি নাচ? পুরা ট্রেলারের মধ্যে একবার ডায়লগ মারে, একবার নাচ, আবার ডায়লগ মারে শুরু হয়ে যায় গান, আবার ডায়লগ মারে শুরু হয়ে যায় জোকার সিন। একবার ডায়লগ, একবার গান, একবার নাচ, একবার ডায়লগ, একবার গান, একবার। এই অবস্থাটা দেখেন, মাথা কাটে নাই, রক্ত পড়তেছে। কি পরিমাণে গাজর খাইলে এরকম উদ্ভট রক্ত লাগায় মেকআপ করে? স্বচ্ছ এন্টারটেইনমেন্টের অস্বচ্ছ কাজ। শুভকামনা রইল। পোস্টার দেখেই বোঝা যাইতেছে এই সিনেমা ডাইনোসর আমলে শুট করছে, 2026 সালে এসে রিলিজ করতেছে। কেন ভাই, কি দরকারটা ছিল? বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির আমলে আপনাদের ভাল লাগে না? বাবজান মুভির পোস্টারে ছিল প্রায় 15টা মাথা, এই পোস্টারে প্রায় 16টা মাথা। পোস্টারের মধ্যে কে কয়টা মাথা লাগাইতে পারে তার কম্পিটিশন চলতেছে। ট্রেলারের পরে এই সিনেমার একটা গানও বের হইছে। আকাশ ছিল স্বর্গ। ওরে স্টেপ রে। এমনি লিরিক আর ভিজুয়ালের অবস্থা খারাপ, তার মধ্যে আবার এমন নাচ। নায়ক নায়িকার মেকআপের কথা আর কি বলবো, ধুর বাদ দেই। নায়িকার গতরে গন্ধ নিচ্ছেন নায়ক ভাইজান। এরকম চিল্লাপাল্লা না থাকলে নিম্নমানের সিনেমা ট্রেলার সম্পূর্ণ হয় না, আর মজাও লাগে না। ভিলেনের লুকটা দেখেন, নকল গোপ যে লাগাইছে একদম স্পষ্ট বোঝা যাইতেছে। ট্রেলারের কালার গ্রেডিং দেখছেন কি একটা অবস্থা, জায়গায় জায়গায় ঝলসায় গেছে। পারমাণবিক বোম দিয়ে মনে হয় কালার গ্রেডিং করছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও শুনেন। কিন্তু এই ওসমানের লালসার শিকার হয়েছে। কি বিশ্রী ট্রেলার থাকবে, চকচকা ফকফকা, কিন্তু দেখেন অবস্থাটা জায়গায় জায়গায় ঘোলা হয়ে রয়েছে। না ট্রেলার মনে হয় ঠিকই আছে, আমারই চোখ হয়তো বা নষ্ট হয়ে গেছে। বাংলা সিনেমার সুদিন ফিরতেছে, এই মুহূর্তে এই টাইপের সিনেমা কতটুকু ভালো ইম্প্যাক্ট ফেলবে সেটা কিন্তু আসলে চিন্তার ব্যাপার। 2026 সালে আইসা এই ধরনের কন্টেন্ট রিলিজ দেওয়া মানে আর কত কিছুই কমো, আর মজা লাগে না। আমরা না শুধু স্টার সিনেপ্লেক্সে গালি দিই, কারণ আপনারা সিনেমা বানাবেন বাথরুম কোয়ালিটির আর হল চাইবেন ডায়মন্ড কোয়ালিটি। তাও ভালো এই সিনেমাটা একটু পরে আসতেছে, যদি আর কয়টা দিন আগে আসতো তাহলে তো স্পাইডারম্যান ভাতই পাইতো না। কেমন লাগলো আপনাদের বউ নিয়া যুদ্ধ সিনেমা ট্রেলার? যারা বিবাহিত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা অবিবাহিত ভিডিওটা শেয়ার করেন, পেয়ে যাবেন বউ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টাটা। হৃদয়ের দরজাটা